ভারতীয় এক নারীকে আসাম সীমান্ত দিয়ে পুশিন করার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। ভুক্তভোগী জানান, পরিচয় প্রমাণে পরিবারের সদস্যরা বিভিন্ন সরকারি নথি হাজির করলেও তা আমলে নেয়নি পশ্চিমবঙ্গ প্রশাসন। উল্টো ডিটেনশন সেন্টারে আটকে রেখে বিমানে করে পাঠানো হয় আসামে। সেখান থেকে আরও কয়েকজনের সঙ্গে ঠেলে দেওয়া হয় বাংলাদেশের সীমানায়। দুদেশের সহায়তায় নিজ দেশ ও পরিবারের কাছে ফিরতে চান ভুক্তভোগী এই নারী। ভারতীয় নির্বাচন কমিশনের পরিচয়পত্র অনুযায়ী তার নাম শাহিদা ফকির, যিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্থায়ী বাসিন্দা। তবে জন্মভূমির ঠাঁই হারিয়ে পুশিনের শিকার শাহিদা আশ্রয় নিয়েছেন সাতক্ষীরায়। শাহিদার দাবি, মুম্বাইয়ে বাজার করার সময় সিআইডি পরিচয়ে তাকে আটক করে নেওয়া হয় ডিটেনশন সেন্টারে, কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন। এরপর বিমানে করে নেওয়া হয় আসামে। সেখান থেকে আরও কয়েকজনের সঙ্গে জোরপূর্বক ঠেলে দেওয়া হয় বাংলাদেশের অভ্যন্তরে। তোর এসব ডকুমেন্টস সব মিথ্যে বলি আমার বাড়ির থেকে একটুখানি ফোন চেয়েছিলাম, তো ওরা সব নিয়ে এসেছিলো ডকুমেন্টস, তা ওদের দেখা করতে দিচ্ছিল না, তাও বলছে না হবে না, এসব মিথ্যে। বাংলাদেশে প্রবেশের পর অসুস্থ হয়ে পড়েন ভুক্তভোগী নারী। পরে তাকে আশ্রয় দেন কলারোয়ার ভাদিয়ালি গ্রামের কৃষক আবুল বাশার। এরপর থেকে সেখানে আছেন শাহিদা। বেনাফুল ডাক্তার বাড়ির থেকে ওষুধ নিয়ে বাড়ি আসার সময় দেখি রোডের সাইডে কাদামাটি অবস্থায় কান্দা কাটা করছে। তাই আমি জিজ্ঞাসা করছি, এখানে কাঁদছে কেন? তা বলতেছে যে আমার এরম ইন্ডিয়ার বিএসএফে ধরি জোর পূর্বে আমার বাংলাদেশে পার করতেছে। তবে এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি বিজিবি, আর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে অনিশ্চিত আশ্রয়ে থাকা শাহিদার আকুতি একটাই, আর তা পরিবারের কাছে ফেরার। আমি এখন চাই আমার দেশে ভারতে ফিরে যেতে চাই, আমার ছেলে সন্তানের কাছে, স্বামীর কাছে ফিরে যেতে চাই। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।